দর্শক, গতকালকে একটা মজার ঘটনা ঘটেছে, আদালত পাড়ায় ঘটেছে, আদালত থেকে ঘটেছে। হাইকোর্ট থেকে একটা রুল জারি করা হয়েছে এবং সেই রুলে কি বলা হয়েছে, প্রফেসর ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না সেটা জানতে চাওয়া হয়েছে। প্রফেসর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে হবে, কারণ তিনি সংস্কার করছেন, সংস্কার করে দেশটাকে মেরামত করছেন, দেশটাকে উদ্ধার করছেন। দেশটা একেবারে ভাগাড়ে চলে গিয়েছিল, সেই ভাগাড় থেকে তুলে এনে এখন দেশটাকে সুস্থ বানিয়ে দিয়েছেন। গত এক মাসে দেশের অবস্থা এতটাই উন্নতি হয়েছে, সারা বিশ্বের বিনিয়োগকারীরা এত বেশি বিনিয়োগ করছে, বাংলাদেশের ব্যবসার অবস্থা এত ভালো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এত ভালো হয়েছে যে রাত বিরাতে দিনে দুপুরে কোথাও কেউ নিরাপত্তাহীনতায় ভুগছে না, কেউ কোনো মবের শিকার হচ্ছে না, কোনো ধরনের বিশৃঙ্খলতা নেই, সবাই শান্তিতে বসবাস করছে। থানা থেকে পুলিশকে নিরাপত্তা দেওয়ার জন্য বের হতে হচ্ছে না, জনগণ নিজে নিজেই ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে, কেউ ট্রাফিক অমান্য করছে না। সেনা সদরে ঢুকলে যেমন কেউ ট্রাফিক অমান্য করে না, তেমনি ফার্মগেট গুলিস্তানেও কেউ ট্রাফিক অমান্য করছে না। সব কিছু ঠিকঠাক চলছে। এনসিপির নেতারা রাতের অন্ধকারে গাড়ির জানালা খুলে 7 লাখ টাকা ঘুষ নিচ্ছে না, 48 লাখ টাকা ঘুষের অভিযোগ আসছে না। শিক্ষা মন্ত্রণালয়ের যে পাঠ্যপুস্তক বোর্ড, সেই পাঠ্যপুস্তক বোর্ডের জঘন্য যাচ্ছে তাই কাগজ দিয়ে বই বাঁধাই করা হচ্ছে না। সেখানে সিন্ডিকেট তৈরি করে এনসিপি নেতা সালাউদ্দিন শত কোটি টাকা মেরে দিচ্ছে না। উপদেষ্টাদের এপিএসরা পিএসরা 300 কোটি 500 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে না। উপদেষ্টারা অস্ত্র নিয়ে বিমানবন্দরে যাচ্ছে না। এরকম যখন পরিস্থিতি, তখন তাকে তো জাতীয় সংস্কারক ঘোষণা করতেই হয়। সেরকমটাই বোধহয় আদালত থেকে এবার নির্দেশনা আসলো এবং সেই নির্দেশনা অনুযায়ী হয়তো আগামীতে ঘোষণাও দেয়া হবে যে বাংলাদেশের জাতীয় সংস্কারক প্রফেসর ইউনূস। এই ঘোষণা যখন আসবে তখন নিশ্চয়ই আমরা সেই দিনটিকেও, যেদিন ঘোষণা আসবে সেই দিনটিকেও একটা রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য ঘোষণা করব এবং সেই দিনটিকে ছুটি ঘোষণা করব, যেন ছুটির দিনে এই দিবসটা আমরা যথাযথ সম্মানের সঙ্গে পালন করতে পারি। কি ঘটছে আদতে দেশে, কি ঘটছে কোর্টে, কি ঘটছে সরকারে, এরকমটা কি ঘটার কথা ছিল, আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। সেই তথ্যই থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আদালতের কথা। বিবিসি শিরোনাম করেছে, শুধু বিবিসি না, বাংলাদেশি সব পত্রিকাতেও এই খবরটা হয়েছে। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। বিবিসির শিরোনামটাই দেখাই। সেখানে বলা হয়েছে, ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কারক ও অভ্যুত্থানে নিহতদের কেন জাতীয় শহীদ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল। অভ্যুত্থানে শহীদদের জাতীয় শহীদ কিংবা জাতীয় বীর, এই ঘোষণাতে বোধহয় মানুষ খুব একটা আপত্তি করবে না। কিছু মানুষ আপত্তি করবে, যারা এটাকে অভ্যুত্থান হিসেবে দেখছেন না, সেটা ভিন্ন কথা, মতের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু অভ্যুত্থানে বিশ্বাস করেন এরকম মানুষগুলো বেশিরভাগই একটু কষ্ট হলেও মেনে নেবেন যে জাতীয় শহীদ, জাতীয় বীর এরকম উপাধি দিলে তারা হয়তো কার্পণ্য করবেন না। এর মাঝে তো একটা বিতর্কিত কথা বলেই ফেলেছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন যে 16 জুলাই, যে গত বছর 16 জুলাই নিহত হলেন পুলিশের গুলিতেই, এখন পর্যন্ত সেটাই জানি আমরা যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন, যদিও নানা রকমের রহস্যের কথা অনেকে বলেন, কিন্তু সেগুলোকে কানে না নিয়ে পুলিশের গুলিতেই নিহতর কথা বলি। আবু সাইদ, যিনি রংপুরে নিহত হলেন, আসিফ নজরুল তিনি বলেছেন তিনি 24-এর বীর শ্রেষ্ঠ। আবু সাইদ 24-এর বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ এই শব্দটি কতটা অনুভূতি সম্পন্ন, কতটা মর্যাদা সম্পন্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মাত্র 7 জন বীরকে এই বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে,
30 লক্ষ শহীদের মাঝ থেকে মাত্র 7 জনকে বেছে নেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ উপাধির জন্য। সেই বীরশ্রেষ্ঠ শব্দটাকে তিনি 24-এ নিয়ে এসেছেন। তার মানে 24কে আপনি সম্মান করেন, এখানে কিন্তু কেউ আপত্তি করছে না, আপত্তি করবেও না। 24-এর একেবারে নির্মম বিরোধিতাকারী যারা, তারা বাদ দিয়ে কেউ আপত্তি করবে না। কিন্তু যখন আপনি বীরশ্রেষ্ঠ শব্দটা নিয়ে আসবেন, তখন এটা স্পষ্ট হয়ে যাবে যে আপনি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চাচ্ছেন, আপনি স্বাধীনতাকে কলঙ্কিত করতে যাচ্ছেন, আপনি 71-এর তুলনামূলক চিত্র আঁকতে চাচ্ছেন 24কে দিয়ে, 71-এর প্রতিদ্বন্দ্বী বানাতে চাচ্ছেন 24কে দিয়ে, যেটা কোনোদিনই এদেশের মানুষ মেনে নেবে না, মেনে নেওয়ার কথাও নয়। মুক্তির সংগ্রাম, যে জাতি স্বাধীন হওয়ার সংগ্রাম করলো, সেই স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রামের সঙ্গে একটা সরকার পতনের আন্দোলনকে যারা তুলনা করে, তারা যে ইতিহাসে একদিন বিলীন হয়ে যাবে সেটা খুব সহজেই বলা যায়। আসি আদালতের প্রসঙ্গে। আদালত কি বললেন? প্রফেসর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে বললেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই রিট আবেদন করা হয়েছিল, সেখানে বলা হয়েছে অনেক বড় নিউজ, এত বড় নিউজ পড়তে চাচ্ছি না। এই ব্যাপারে একটা রিট করেছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক। একজন সাংবাদিক হাইকোর্টে রিট করেছিলেন যে প্রফেসর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে হবে। আদালত রুল জারি করলেন যে প্রফেসর ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না জানতে চাইলেন। তার মানে হচ্ছে যে এরপরে আদালত থেকে এই ঘোষণাও আসতে পারে যে এখন থেকে প্রফেসর ইউনূস জাতীয় সংস্কারক, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংস্কারক। স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে 71 সহ আগে পরের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে স্বাধীনতা যুদ্ধের যিনি প্রধান নেতা বঙ্গবন্ধু, তাকে জাতির পিতা উপাধি দেয়া হয়েছিল। সেই জাতির পিতা উপাধির পাশাপাশি তো একজনকে দাঁড় করাতে হবে, সেই একজন হিসেবে প্রফেসর ইউনূসকেই বোধহয় খুঁজে নেওয়া হলো, যাকে জাতির কিংবা জাতির সংস্কারক, জাতীয় সংস্কারক এইভাবে যেন ট্রিট করা যায়, যেন জাতির সঙ্গে তার নামটা জড়িত থাকে, তাকে যেন ইতিহাসের সবথেকে বড় মহানায়ক হিসেবে ভবিষ্যতে ঘোষণা করা হয়। এরকম ঘটনা ঘটবে বলে কি প্রফেসর ইউনূস কদিন আগেই এরকম ঘোষণা দিয়েছিলেন যে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, যেদিন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, একটা নির্বাচন অনুষ্ঠান করবেন বলে একটা স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন। সেই 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছিলেন। এই কারণেই কি তখন সমালোচনা হয়েছিল যে এই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করলেন এই কারণেই যে এই দিনটিকে তিনি ঐতিহাসিক করে রাখতে চান, এই দিনটিকে তিনি এমন একটা মর্যাদা দিতে চান যে এই দিনটি বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ দিন, যে দিনের মহানায়ক প্রফেসর ইউনূস। এবার কোর্ট থেকেও তেমনটা আসলো। সামনে কি এরকম ঘোষণা আসবে যে জুলাইয়ের জাতির নতুন পিতা প্রফেসর ইউনূস, এরকমটা ঘোষণা আসবে? এরকমটা ঘোষণা আসলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কিন্তু সব কিছুতেই যদি অতিরঞ্জিত ব্যাপার হয়ে যায়, তাহলে প্রফেসর ইউনূসের সম্মান যতটুকু আছে বিশ্বব্যাপী, তিনি যতটা সমাদৃত, তাতে কি তার সম্মান বাড়বে নাকি কমবে? কোনো কিছু করতে গিয়ে কলঙ্কিত হলে, সমালোচিত হলে তার সম্মান তো আরও কমে যাবে। জুলাইকে 71-এর সঙ্গে তুলনা করলে যেমন জুলাইয়ের সম্মান কমে যাবে, একদিন জুলাই ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে, তেমনি অতিরঞ্জিত যদি কিছু করতে চান আপনি, প্রফেসর ইউনূসকে জাতীয় সংস্কারক বলা হচ্ছে, তার মানে কি এই যে সংস্কার কর্মকাণ্ড চলছে, এই সংস্কার কর্মকাণ্ডে তিনি একাই করছেন? আর কারো এখানে অবদান নেই? রাজনৈতিক দলগুলোর কোনো অবদান নেই? জুলাই আন্দোলন যারা করলো তাদের কোনো অবদান নেই? উড়ে এসে জুড়ে বসলেন, তিনি ছিলেন ফ্রান্সে, হাসপাতালের টেবিলে ছিলেন, অপারেশন থিয়েটারের টেবিলে ছিলেন, সেখানে তার হাসপাতাল সার্জারি হচ্ছিল, সার্জারি থেকে উঠে ফ্রান্স থেকে উড়াল দিয়ে বাংলাদেশে আসলেন, বাংলাদেশে এসে বিমানবন্দরে থেকে নেমেই সরাসরি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তিনি হয়ে গেলেন জাতীয় সংস্কারক। এর চাইতে বিতর্কিত বিষয়
থাকতে পারে কিনা এটা একটা বড় প্রসঙ্গ, তাও আবার যদি সেটা আদালত থেকে আসে। আমার মনে হয় যে বর্তমান সময়ে যে কার্যক্রম চলছে চতুর্দিকে, যেভাবে এই সরকার বিতর্কিত হয়েছেন, প্রফেসর ইউনূস যেভাবে বারবার বিভিন্ন ধরনের কথা বলে বিতর্কিত হয়েছেন, মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন, রিসেট বাটনের কথা বলেছেন, রিসেট বাটন দিয়ে আগের ইতিহাস মুছে দেওয়ার কথা বলেছেন, সেই কথাগুলো বলে যেভাবে বিতর্কিত হয়েছেন, সেই বিতর্ক থেকে একটা পর্যায়ে এনে তাকে জাতীয় সংস্কারক উপাধি দিয়ে সমস্ত বিতর্ক মুছে দেয়া, যেভাবে মবতন্ত্র এদেশে জায়েজ হয়ে গেছে, সেই মবতন্ত্রকে জায়েজ করা হয়েছে নানাভাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সারা দেশে গত 10 মাসে 4000-এর বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, 3500-এর বেশি খুনের ঘটনা ঘটেছে গত 10 মাসে। এরকম ঘটনা যে দেশে ঘটছে, সেই দেশের প্রধান যে দায়িত্বে আছেন তাকে জাতীয় সংস্কারক বলছেন, তাহলে এই যে অন্যায়গুলো হচ্ছে, এই অন্যায়গুলোর দায় কে নেবে? সেটাও তো একটা বড় প্রসঙ্গ। আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের সম্মান নিয়ে টানাটানি করছেন কোনো একটা পক্ষ, যারা প্রফেসর ইউনূসকে তেল মেরে অনেক কিছু অর্জন করতে চায়, নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। প্রফেসর ইউনূস জ্ঞানী মানুষ, তিনি নিশ্চিত করেই এটা টের পাবেন, টের পেয়ে এইসব কর্মকাণ্ড থামানোর উদ্যোগ নেবেন, তা না হলে তিনি নিজেই বিতর্কিত হয়ে পড়বেন। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।